নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে বেশ কয়েকদিনের ভিতরে আজকে রৌদ্রটা উঠলো খুব তাড়াতাড়ি আর কি। এখন বাজে প্রায় 12:30টার মতো। কতক্ষণ আগে বাজার থেকে আইলাম। সীমা এদিকে শুটকি ব্যবহার করতেছে আর কি। যেদিকে ট্যাংরা মাছের শুটকি আর কি ব্যবহার করতেছে। সকালবেলা যে ক্ষেত থেকে আমরা টাটকা সবজি তোলা হয়েছিল, এই সবজি দিয়ে রান্না হইব আর কি। লাউয়ের ডুগা আছে, বড় একটা বেগুন আছে, এটা দিছে, ডাটা আছে, মূলা, এটি মিলাই আর কি। আমরা ক্ষেতের যা সবজি আছে তা দিয়েই মোটামুটি হয়ে যাবো আর কি। আমিও বাড়িতে আইলাম কতক্ষণ আগে। আয়া রুদ্রটা বালাই লাগতেছে, মাও স্নান টান করে রসুন চলাই দিতেছে আর কি মা। এবার তো আরো তো তাকাইতেছে না, শীতের কারণে কিচ্ছু পারে না। আমার দাদু ওই যে মরিচের সার আডিয়াছানের ব্যক্তি বলতে হয়ে যাইতেছে, একটুও পারতেছে না। একটা লাউয়ের দুইটা লাউয়ের সাইডটা গাছ উঠছিন, একটা দিয়ে টেমে হইয়া বেঁকা সেকা যাইতেছে গা, দেশি লাউ। তো অবস্থা এই বছর দাদু আপনার করলা দিছিন আর কি। ওই যে করলা গাছ শীতে কি অবস্থা হয়ে দিছে। আসলে আমরা এদিকে বেশিরভাগ জমি তো আপনার প্রাকৃতিকভাবে হয়, সার বিষটা প্রয়োগ করে কম আর কি। ন্যাচারালভাবে যাই হয়, খুব কম মাত্রা আর কি কীটনাশক ব্যবহার করা হয়। যার কারণে এই অন্যরা যারা ব্যবহার করে ফলন বৃদ্ধি হয়, এ তো সব বোধহয় কীটনাশকের কারণে, ঠিক না দাদু? আর জায়গারও কিছু তারতম্য আছে। হ্যাঁ, মাটিরও কিছু আছে। হ্যাঁ, ঈগল পাখি। আমরা বাইরে ছিলাম, ওর দুষ্টামি করতেছে বেশি আর কি। তো একটু নদীর পাড় থেকে ঘুরে যাই, তার মা কাজ করতেছে। বাবা, আজকে রৌদ্রটা খুব সুন্দর না বাবা? এক ক্ষেতের ভিতরেই আপনার বেগুন, এরপরে আপনার বিলাতি লাউ, ডাটা, মাঝে মাঝে একটা ডাটাও আছে, এরপরে আপনার পেঁয়াজও দিছে মাঝে মাঝে ক্ষেতের মধ্যে। হ্যাঁ, বেগুন নিবা? এটা কার ক্ষেত? এটা কার ক্ষেত তুমি জানো? তোমার রমজান দাদার ক্ষেত। হ্যাঁ, ওই যে ন্যাচারাল পেঁয়াজ। হ্যাঁ, যে দেখুন কি সুন্দর পেঁয়াজ গাছ। সব নিয়ম সব আমরা বাড়ির নিয়ম। তোমরা বাড়িতে নেই পাকা? আচ্ছা, আসো তাড়াতাড়ি আসো। আর কিছু কিনো না। আমি নদীর পাড়ও প্রায় সময় আপনারা এই জায়গাটি দেখাই, আমার কাছে খুব ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে একটু দয়া করে কমেন্টে জানাবেন। আর এই বছর আপনার বেশিরভাগই তো জল কমে গেছে গা, তো আপনার মাছ টাছ মারা এই বছর তেমন বেশি দেখাইতে পারছি না, কারণ জলের পরিমাণ এই বছর খুব কমই আছে, বেশি দিন রয়েছে না। যাই হোক, আর নদী তো আগের মতো আর মাছ পাওয়া যায় না, বুঝছেন। এক জায়গাতে ম্যাজিক বাইরে আছে, এই ম্যাজিক বাইরে আপনার মাছটারে সর্বশান্ত করে লাগে কাঠের দিয়া। বাবা দেখছো নদীর পাড়টা তোমার কাছে কেমন লাগে বাবা? ভালো লাগে? হ্যাঁ, নদীর পাড়ও আইলে ভালো লাগে না বাবা? বাবার সাথে যে ঘুরতে আইছো কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে না? হ্যাঁ বাবা, কেউ যদি জিজ্ঞেস করে তোমার গ্রামের বাড়ি কই, গ্রামের নাম কি, কি বলবা? বিরামপুর। কেউ যদি জিজ্ঞেস করে তোমার থানা কোনটা, তে কি কইবা? মোহনগঞ্জ। তোমার বাবার নাম কি? অঞ্জন চন্দ্র সাহা। হ্যাঁ, ও বাবা আতাটা ঠিক করো, আতাটা ঠিক করো, দুষ্টামি করে না। মার নাম কি? সীমা রানী সাহা। হ্যাঁ,
মন্ডল হয়েছে তোমার দাদুর বাড়ির থাকতে মন্ডল, এখন তোমার বাবার বাড়িতে আইছে তো এখন আর মন্ডল করলে হইতো না, এখন হয়েছে সাহা। বাবা দেখছো কত সুন্দর ফুল, কি তো গন্ধ হইতেছে। এই যে ফুলের গন্ধ, আহ কত সুন্দর ফুল দেখছো বাবা। আমরা এখন আস্তে আস্তে সরিষা ক্ষেতের পাশ দিয়ে চলে যাইতেছি। আয় বাবা এদিক দিয়ে আসো। যাই, বাড়ি যেতে হইব না বাবা। আমরা এখন আস্তে আস্তে সরিষা ক্ষেতের, আসলে সরিষা ক্ষেত দেখলে ভালোই লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমরা এখন সরিষা ক্ষেতের সাইডে চলে যাব। বাবা এই গ্রানটা হয়েছে সরিষা ফুলের গ্রান, এত চমৎকার গ্রান বলার বাইরে। আমার ছেলে সরিষার গন্ধ সহ্য হয় না, হ্যাঁ কইতেছে আমার ভালো লাগতেছে না। বাবা কত সুন্দর গ্রান, আর তুমি তো ওই যে তোমার মা বড়া করিয়া দেয় যে পরে তো কি সুন্দর খাও তুমি সরিষার। হ্যাঁ অহন গন্ধ আছে। হ্যাঁ আমরা তো উপরে দিয়ে যাইতেছি বাবু, চলো এদিক দিয়ে। বাবা এটা কি তোমার কইছিলাম মনে আছে? এটা কি? মাসকালাই, মনে আছে না? মাসকালাই, মাসকালাই ডাল যে হয় এটা হচ্ছে মাসকালাই আর কি। হ্যাঁ কালকে সকালে আসো বাবা, আসো আসো, কালকে সকালবেলা তোমার মারে নিয়ে আইসা এন থেকে ফুল নিয়াম। কালকে সকালবেলা তোমার মারে নিয়ে আইসা এন থেকে ফুল নিয়াম। ভালো না? দূর বোকা ছেলে, এইগুলা অনেকেই দেখলে এত পরিমাণে খুশি হইব যেটা বলার বাইরে। এই যে দেখেন যেদিকেই তাকানো যায় শুধু সরিষা, হলুদ হলুদ হয়ে রয়েছে, হ্যাঁ দেন কি সুন্দর দেখা যায়। হ্যাঁ আগে ভালো লাগতো সরিষা, সরিষা ফুলের বড়া। এখন ভালো লাগে না কে? এমনি বেকল। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে বাবা যাও। এডি এক হইল মূলা আর এক হইল গিয়া দেশি আলু। আলু গাছ লাগাইছে না? আলু গাছ লাগাইছে, লাগাইছে। আলু গাছ এই পুরা ক্ষেতটা রবি মামা এই ডাঙ্গাগুলা কিনছে 300 টাকার ভিতরে আর কি। বাড়িতে অনেকগুলা নিছে বন, আরও কিছু বাকি রয়েছে, 300 টাকার ভিতরে কিনছে আর কি। বন কিনছে? হ্যাঁ বন কিনছে, ওই যে ছাগল ঘুরতেছে। ছাগল কিনছে? এদিকে হয়েছিল কি? হ্যাঁ এইগুলো হয়েছে বন। হ্যাঁ ইঁদুরের গর্ত করেছে যে, দেখছিল না সেইদিন? হ্যাঁ এদিন তো তোমার দেখাইছিলাম। সীমা শুটকির তরকারির লেগে আপনার রসুন আর হলো পেঁয়াজ একসাথে বাইটে লইতেছে আর কি। আমরা বাড়াটা বেশি খাই আর কি, এক একজন এক এক ভাই পছন্দ করে। আমরা বাইটটা খাইলে আর কি তরকারির সাথে মিশে যায়, এটা একটু ভালো লাগে অন্যরকম। সবার খাওয়ার সিস্টেম তো এক না, এক একজনের এক এক রকম পছন্দ করে আর কি। এদিকে জাল ধরিয়ে গেছে, সব জাতের তরকারি আর ওগুলো শুটকি একসাথে রেডি করে রাখছে সীমা। কত সুন্দর ঝলমলে রোদ উঠছে। আমি বিকালে ফুটবল আয়ো এদিক দিয়ে আসো বাবা, এদিকে আসো, তোমার মার সাথে বসো। আর ইসা ঘরে থেকে মোবাইল দেখে কাদি ফুটবল খেলা দেখে, মা ঘুমাইতে হয়, এরপরে বাবা দোকানও জায়গা, ঈশা মোবাইল দেখে। বাবা এদিকে আসো, না এদিক দিয়ে তোমার মার কাছে আসো।
তোমার মার কাছে আসো, তোমার মা রান্না করতেছে একটু। এটাও দেখি। হ্যাঁ, তোমার তো খালি বড় হইলেই চলে, বড় করছে। করছেই। নদীর পার হন সরিষা ওটা যে ফুটছে গো, কত সুন্দর দেখা যায়। ট্যাংরা শুটকিরি বাইজে নিতেছে, রসুন পেঁয়াজ বাজা হয়ে গেছে। বাবা একটা চুঙ্গা ই করছস, তুই আছিস এই চুঙ্গাটা দেওয়া মানে এই চুঙ্গাটা ছাড়া চুঙ্গা নাই গিয়া পরে ফুটিয়ে নে চুঙ্গাটা পুড়ে গেছে গো। এই যে এটা একটা আছেন যে এটা তুমি পুরা দিয়েছিলাম, এটা আনছি। হলুদ লবণ মরিচ গুঁড়া পেঁয়াজ রসুন বাটা দিয়ে আলতাছি মশলা। রোদ্র আয় পরে, হ্যাঁ রোদ্র আয় পরে একটা। হ্যাঁ ড্যাঙ্গা এটির সাথে মা ভালো লাগতো না, সীমা দিছে লাউ ডেডাই করছে, লাউয়ের ডেটা দিছে যে। ডেডাই তো ডেঙ্গার মতো লাগে। হ্যাঁ, আজকে তো আর বাইরের কিছু নাই, আমরা ক্ষেতের এই ব্যাগটা। খালি আলুটা হ্যাঁ, আলু ঢাকা দি। বেগুন হ্যাঁ, দুইবারে দিবা নাই তা। দিয়ে রে মজ্জাটা হয়েছি হ্যাঁ লাউয়ের পাতা দিলে যে দেয়া যায় মেলাটা বুঝছো, হ্যাঁ, পাতারি মধ্যে দিয়ে কমে যাবে। এক কেজি পাতারি মধ্যে লাড়া দিতে সুবিধে। একটা ফুল খালি আর নাই। ফুল নিয়ে যাবে। গোলাপ ফুল দিয়ে বলে পূজা দেন যায়, হ্যাঁ। পূজা দেন যায় বলে। আরে না, ইয়ে দেখো কেডা এই যে নান্দনি গীতা ইয়ে এই যে অজস্রমা আছে না, হে মালা লয়ে বুঝছি সেদিনকে তো গোলাপ ফুল মানুষ কিনে এনে ব্যবহার করে দিকে এটা লেগে মানুষ পূজা দেয় না, নাহলে কে ফুল তো দেয় মানুষ। এটা কর এটা আমার জানা নাই। গোলাপ ফুল আমি জীবনে শুনছি না, আমরা বলছি না মানে এদিন সেদিন আমিও শুনছি। হ্যাঁ, নিয়ম আছে নাকি তাই কেডা জানে। নিয়ম না কয় দেন যায়, মানুষে ফুল কিনে না ই করে দিকে এটা লেগে মানুষের ভিতরে। হ্যাঁ, এটা বিষয়টা হচ্ছে যারা জ্ঞানী মানুষ আছে ধর্মকর্মের পথে, যারা সবসময় তাহে হেরা কইতে পারবো। এটাই তো আমরা সঠিকটা জানি না, এটা নিয়ে আমরা কইতেও পারতাম না। এই যে বাচ্চারা যে বৈষম্যের বিষয়টা কইছো না, এটা জীবন ওরাই পাই আইছে। যারা অবস্থাশালী তারা গরিব পোলাপান রে সবসময় তোমার দেখা গেছে তুচ্ছ তাচ্ছল্য করে, এটা নিয়মই। এটা আমিও বৈষম্যের শিকার হয়েছি। আমি মনে করো যে বলাই যে আমরা সময় তো তোমার টিভি দেখতে যাইতাম, যে যারা বাড়িতে যাইতাম মনে করো যে যদি চেয়ারও ভুলবশত বই হচ্ছিলাম, চেয়ার থেকে নামাই দিয়া বয় মাটিত বয়তো, এটা এরকম আছে তো। আর গরিব মানুষরে সব সময় তোমার তুচ্ছ, সব সময় জীবন ভরাই তোমার তুচ্ছ তাচ্ছল্য করছে। এটা ওখানে যেরকম এই আমরা সময় এরকমই আছে, কিন্তু সব বড় লোক আবার সমান না। কিছু মানুষ আছে, কিছু মানুষ আছে যারা গরিব মানুষরা আরো বুকের মধ্যে টানিয়া নেয়, আর কিছু বড় লোক আছে গরিব মানুষরা দুই চোখকে দেখতে পারে না। হ্যাঁ, আমি তো কালকে দেখলাম খেলতেছে আমার সেরা, আর আইসে বড় বড় সেরা খেলতেছে দেখে লেগেছে। তাগা শোনো, মানুষরে কোনোদিন ঘৃণা করণ নাই, মানুষরে কোনোদিন অবহেলা করণ নাই। ভগবান কার স্থান কোন দিন কি আলে না এটা বলা যায় না। আজকে আমি গরিব আছি, কালকে আমি তো মনে করো যে ওনার থেকেও ভালো অবস্থানে যাইতে পারি। ভগবান কার দিন কোন আলে নেয় কোন যায়
টাকাই কি জীবনের সবচেয়ে বড় কিছু, এটাই মানুষের। টাকা ছাড়া না কইছি, টাকা ছাড়া এই যে দেখো আমরা টেহা নাই দেখে একজনে মূল্যায়ন করে না। আজকে যদি আমরা টেহা থাকতো তাহলে তুমি মূল্যায়ন করলো। টেহা ছাড়া কোনো দাম নাই আসলে এই পৃথিবীতে। যার টাকা আছে হের দাম আছে, যার টাকা নাই হের কোনো দাম নাই, এটাই বাস্তবতা। না তুমি দেখবা আজকে আমি 100 কোটি টাকার মালিক হই, আজকে আমি 100 কোটি টাকার মালিক হই, তুমি ইন্দা রাস্তা দিয়ে বাইরিলে পরে তোমার 100 জনে জিগাইব বৌদি কিরম আসুন, দাদা কই গেছে, আপনি একলা একলা কই যাইতেছুন, কি সমাচার। আর তুমি যদি গরিব হও তো তোমার ছায়াও দেখতো না, ঢেকালা যাইতেছে না যাইতেছে। হ্যাঁ আমার মতন স্কুলে যাই, হ্যাঁ স্যারেরে লইয়া স্কুল থেকে দেখি বালা বালা মুখের বড় বড় ছেড়ে গেলে আয়েন বই হ্যাঁ, এটা যার পয়সা আছে হ্যাঁ রে জিগাই দিবই, এটা যার পয়সা আছে হ্যাঁ রে সম্মান দেয় আজকাল, যার পয়সা নাই হ্যাঁ রে কেউ সম্মান দেয় না, এটাই বাস্তবতা। খারাপ লাগলে এখন কি করবা, বড় লোক হাই পাই করে তার যায় দিকে তার সম্মান থাকা আমরা ভগবান আছে না, আর আমরার পাশে অনেক দাদা ভাই দিদি ভাইরা আছে। আমরার ভিডিও দেখে এমনও মানুষ আছে, মনে করো যে আমরা গ্রামের থেকে অনেক অবস্থাশালী লোক আছে, আছে না? আমাদের ভিডিও দেখে এমন লোক আছে আমরা গ্রামের থেকে অবস্থাশালী, কিন্তু আমরা হয়তো গ্রামে সম্মান পাই না, কিন্তু আমরার ভিডিও যারা দেখে তারা তো আমরা অনেক সম্মান করে, আমরা অনেক আদর করে, স্নেহ করে। হ্যাঁ, তে সেইটা লয়ে পড়ে থাকলে হইব, চিন্তা করে না, ভগবান ভরসা। যে মনে করো যে আমরা দেখতারে না তার দ্বারা না যাওয়াটাই বালা, যে দেখতারে তার দ্বারা যাইবা, এটাই বাস্তবতা। আমার দ্বারাতে মনে করো যে আমি চাইতাম না কোনোদিন একজনের ক্ষতি হোক, আমি যদি পারি একজনের উপকার করবো, আর নাহলে কেউ ক্ষতি আমি করার চেষ্টাও করতাম না। সম্মান এমন একটা জিনিস সীমা, এটা ভগবানের তরফ থেকে আয়। মানুষ মানুষের মুখ দেখে টাকা দেখে আগের থেকে জল বাড়িয়েছে মেলাটা, আমি জল দিচ্ছি যে আগের থেকে কতটা জল বাড়িয়েছে, ফোন ফোনা শাক দিতে জল শাক আর মূলা খেতে সার সারা তো জল দিতেছে বাবা। মুরগের বাচ্চা দূরে না, এটি আমরা না তারার যাও, আমরা তো মারাই গেছে তিনটা, আমরা দি বালাই কি সুন্দর খাইছে লইছে বুঝছে, আমরা খুঁজলাম না, খুঁজে না বিড়ালে খাই আছে, চিল্লাইতাছে কেডা, খুঁজে ডাল বাস্তি দিয়া, খুঁজে এটা দিয়া ইট দিয়া দেখতে দিতা, মানে লাই চারটা গা, ইট দিয়া মুড়ে দিত গা। আরে তো কই বুকি কিনা কোয়েল ফাঁকিতে দেখছিলাম সেদিন, ডিমের দোকান ছোট ছোট। হ্যাঁ কোয়েল ফাঁকি, এদিকে ডিমও লাগে কোয়েল ফাঁকি, কে জানে, আমি এটা চিনি না তো। আলাদা খাসা লাগে, ভালো তাকে ফাঁকিটাই ফালতেছি, ফাঁকিটা ফাইলে লাভ নেই। তরকারি হয়ে গেছে, ওখানে নামাই নিতেছে আর কি। হ্যাঁ নেও গা, খাই লাও, খিদা লাগছে না, খাইলতা না? হ্যাঁ হয়ে গেছে তো রান্দা, এনে বইয়ে খাইল তারপর সমস্যা নাই, তোমার জন্য ভালো লাগে এনে বইয়ে খাও, সমস্যা কি? না ভিডিও শেষ হয়েছে না, তুমি খাও, সমস্যা নেই। আজকে তো রৌদ্রটা বেশি। বাবা দুষ্টামি করো না, হ্যাঁ রবি মামা আর লাগে রবি মামার যে বউ আমার মামি, দুজনে মিললা বনি করতেছে আর কি, ডাক দিলে লজ্জা পাইব।
মামি আমার দেখে লজ্জায় আর কি। আজকে অবশ্য রৌদ্রটা খুব সুন্দর উঠছে। এই রৌদ্রের মধ্যে বৈশা এরপরে আপনার ভাত খাইলে পরে একটা অন্যরকম শান্তি কিন্তু লাগে। নিশ্চয়ই আপনারা অনেকেই আছেন মনে পড়ে শীতের দিনে রৌদ্রের মধ্যে বসে থেকে ভাত খাওয়া, এর মজাই কিন্তু অন্যরকম। কি সুন্দর দেখা যাইতেছে। রৌদ্রটা উঠলে একটা অন্যরকম ভালাই লাগে শীতের দিনে। ভাল লাগে না মা ডেটা রোটাডি? হ্যাঁ, আমরা ক্ষেতের সব সবজি, আমরা ক্ষেতের খাও। আমরা শুরু থাকতাম আর রোদের মধ্যে বই থেকে খাইতাম, সালা বিছাই দিতা উড়ানের মধ্যে। উড়ানো তো রোদ তো আগে, উড়ানের মধ্যে বই বইয়া খাইতাম। 2 জন 3 জন একখানো বই থেকে করহরা ভাত আর লেগে আপনার রাইতের তরকারি গেড়ি দিয়ে খাইতাম বেশিরভাগই। মা লাউ দিয়া এই লাডি মাছ দিয়ে রাইন্দা তুই তো রাইতে পরে সহাইলে বলা খাইতাম। ইসা মাছ দিয়ে, আগে তো এটা ইসা মাছটা আছে এটা বেশি পাওয়া যাইতো, এখন সে না মাছের সংখ্যা কমে গেছে। ছোটবেলা তো আমরা প্রচুর মাছ মারছি, এখন তো আর আগের মতো তো মাছ পাওয়া যায় না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। আজকে আর ভিডিও লম্বা করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আপনারা সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন।